নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতো, প্রত্যেক শনিবারের মতো আবারও চলে এসেছি আম দরবার নিয়ে, অর্থাৎ আপনাদের জন্য আপনাদের দ্বারা পরিচালিত যে অনুষ্ঠান, যেখানে বলেন আপনি, শোনে গোটা দুনিয়া। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাতেই করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাতেই করে দিয়েছে এই আম দরবার, যে ওপেন ফোরামে, যে প্ল্যাটফর্মে এসে আপনি বলেন খবর সম্পর্কে আপনার মতামত আপনি ব্যক্ত করেন, আর সেই খবর, সেই মতামত চলে যায় গোটা দুনিয়াতে। কেন গোটা দুনিয়াতে? অবশ্যই এই মুহূর্তে শুধুমাত্র যে আপনি আপনার বাড়ির টেলিভিশন সেটে দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে, তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে আপনার বাড়িতেই যদি স্মার্ট টিভি কিংবা অ্যান্ড্রয়েড টিভি থাকে, তাহলে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, ওয়েব সার্চ করে হাই নিউজ অবশ্যই দেখতে পাচ্ছেন, 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন আপনি অ্যামাজন টিভিতে দেখতে পাচ্ছেন, অ্যাপল টিভিতে দেখতে পাচ্ছেন, স্যামসাং টিভিতে, ঠিক সেখানেই একই রকমভাবে ওয়েব সার্চ করে আপনাকে দেখতে হবে হাই নিউজ। হাই নিউজ আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারা দিন সারা রাত 24 ঘন্টায় লাইভ স্ট্রিমিং হয়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। লাইভ স্ট্রিমিং চলছে, আমাদের ফেসবুক লাইভ চলছে, অর্থাৎ ফেসবুক পেজ থেকে, হাই নিউজের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের। গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পাচ্ছেন। আমাদের আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গা থেকেও আমরা মতামত পাই। আমাদের গোটা বাংলা জুড়ে মানুষ মতামত দেন। তারা মতামত দেন কোনো একটি বিশেষ খবর নিয়ে, কোনো একটি বিশেষ ঘটনা নিয়ে, কোনো একটি বিশেষ ইস্যু নিয়ে। আজকের ইস্যু অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে একটু বলে নেওয়া দরকার যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে কিন্তু অশান্তির একটা কালো মেঘ ঘনিয়ে রয়েছেই এই মুহূর্তে। যেমন পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশেও মেঘলা আকাশ। তবে সেই মেঘলা আকাশ রাজনৈতিকভাবে, মানবিকভাবে, কারণ সেখানে মানবিকতার অপমান ঘটেছে এমন বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে। শুধুমাত্র আমাদের সামনেই যে এসেছে তেমনটাই নয়, পশ্চিমবঙ্গবাসীর সামনেই যে এসেছে তেমনটাই নয়, গোটা ভারতবাসী তা নিয়ে উদ্বিগ্ন, তা নিয়ে ব্যগ্র। তার কারণ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একটা অত্যাচারের ছবি বারংবার আমরা দেখতে পেয়েছি সেখানে। একদম রিসেন্টলিও সেই ঘটনা ঘটেছে। অন্যদিকে বাংলাদেশে যিনি ইসকনের সন্ন্যাসী, হিন্দু সাধু, তিনি এখনো পর্যন্ত জেলবন্দি, তার জামিন মেলেনি। তিনি দেশদ্রোহমূলক আচরণ করেছেন, দেশদ্রোহিতামূলক আচরণ করেছেন বলে তাকে চট্টগ্রাম আদালত জামিন দেয়নি। 1 মাসেরও বেশি হয়ে গিয়েছে তিনি জেলবন্দি হয়ে রয়েছেন। তার আইনজীবীদের উপরেও ঘনিয়ে এসেছে আক্রমণ, সেরকম ছবিও দেখতে পাওয়া গিয়েছে। যেদিন এই গত বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাস, তাকে জামিনের জন্য আবেদন করতে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়ও ভারত বিরোধী স্লোগান শুনতে পাওয়া গিয়েছে চট্টগ্রাম আদালত চত্বরে। ভারত বিরোধিতার একটা জিগির যেন একাংশের বাংলাদেশের বাসিন্দাদের মুখের ভাষা হয়ে গিয়েছে এই মুহূর্তে, মুখের বুলি হয়ে গিয়েছে। তারা কেউ ছাত্রনেতা, কেউ হয়তো প্রাক্তন সেনানী, কেউ হয়তো অন্যান্য পেশার মানুষ। তারা ভারতের বিরোধিতায় নেমে পড়েছেন এবং ভারত সম্পর্কে অকথ্য ভাষায় কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন। কিন্তু কেন? ভারতের সঙ্গে তাদের কি শত্রুতার সম্পর্ক? ভারত তাদের সঙ্গে কি শত্রুতার সম্পর্ক করেছে? হ্যাঁ, তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারতে তিনি আশ্রয় নিয়েছেন এবং তিনি রয়েছেন ভারতের আশ্রয়ে। তাকে ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে। মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2004-এ। আর সেই মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তের তত্ত্বাবধায়ক সরকার ঠিক কী করছে? এই যে বারংবার যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলোকে তারা ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন। বারংবার বলা হচ্ছে যে এগুলো ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর, এরকম কোনো ঘটনাই ঘটেনি। হিন্দুরা বা সংখ্যালঘুরা তারা খুব শান্তিতেই আছে বাংলাদেশে, কিন্তু সত্যিই কি তাই? আর এবার এই পরিস্থিতিতে ভারতের কি পদক্ষেপ করা উচিত? কড়া পদক্ষেপ। আন্তর্জাতিক দুনিয়া যেখানে সরব হচ্ছে, সেখানে সবচাইতে বড় প্রতিবেশী দেশ যারা 3 দিক ঘিরে রেখেছে বাংলাদেশের, তাদের কি এবার সরব হওয়া উচিত? আজ সেই প্রশ্নই থাকবে আপনাদের সামনে। দেখে নিন আজকের ইস্যু।
বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে জামিন খারিজ হয়ে গেল ইসকনের হিন্দু সন্ন্যাসীর। 1 মাসের বেশি সময় ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস মিলছে না মুক্তি। সুবিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের। সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় পশ্চিমী দুনিয়ায় পার্লামেন্টেও সরব হচ্ছেন রাজনীতিবিদরা। কি বলছেন আপনি? বাংলাদেশ নিয়ে ভারতের এবার কড়া পদক্ষেপ করা উচিত? হ্যাঁ বা নাতে জানান আপনার মতামত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেটা হচ্ছে টেলিফোন নম্বর যাচ্ছে, দেখতে পাচ্ছেন 3টি পথ রয়েছে, আপনারা সেটাও জানেন। ফোন করতে পারেন 9593200486-এ অথবা এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন, অর্থাৎ কমেন্ট করতে পারেন। সেখানে অবশ্যই টেক্সট মেসেজ করে পাঠাবেন, অন্য কোনো রকম নয় উপায়। আর অন্যদিকে আরও একটি পথ রয়েছে, সেটি হচ্ছে হাই নিউজের যে ফেসবুক পেজ রয়েছে এই মুহূর্তে, সেখানে তো লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে এসেও আপনি আপনার মতামত জানাতে পারেন, অবশ্যই টেক্সট মেসেজ করে। এই 3টি পথ আপনার রয়েছে খোলা, কিন্তু 7:55 পর্যন্ত এই 3টি পথের যে কোনো একটিতে আপনি আসতে পারবেন। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলো যখন ফোন করবেন তখন টেলিভিশন সেটের ভলিউম অফ করে রাখবেন, অথবা যে ঘরে টিভি চলছে সেই ঘর থেকে বেরিয়ে আসবেন বাইরে, যদি মোবাইল ফোন থেকে কথা বলেন তবেই। ঠিক আছে, এইটা হচ্ছে 2য় নিয়ম। আর 3য় নিয়ম হচ্ছে বিষয়টা একবার ভালো করে দেখে নিন এবং ভালো করে বুঝে নিন এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে কি ভারতের এবার কড়া পদক্ষেপ করা উচিত। কি বলছেন আপনি জানাবেন আমাদের। টেলিফোনে চলে এসেছেন আজকের প্রথম বন্ধু। নমস্কার। 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 হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। গাংনাপুর থেকে বলছি। মনা বলছেন গাংনাপুর থেকে, বলুন। পরিচিত কলার। পদক্ষেপ নেওয়া উচিত ভারতে। এবার ভারতের পদক্ষেপ নেওয়া উচিত, কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দিকে ভোট পড়লো প্রথম গাংনাপুর থেকে, নদিয়ার গাংনাপুর থেকে মনা, আমাদের পরিচিত কলার। তার কথা বলার নিজস্ব ভঙ্গিতেই বলেছেন হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ দিকে ভোট পড়লো প্রথম। দ্বিতীয় কলার কি বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে অসীম সেন বলছি। হ্যাঁ বলুন। বলছি ভারত এবং ভারতবাসী ধৈর্যের একটা সীমা আছে। ওরা যে ব্যবহার করছে টোটাল বিশ্বে কোনো আদালতে, আমরা বৃহস্পতিবার 2 তারিখ যা দেখলাম, যে গায়ে কালো কোট গায়ে ভারত বিরোধী স্লোগান কোর্টের মধ্যে, এবং বিচারকও আমার মনে হয় ভয় পেয়ে ঠিক উনি বিচার করেননি, এটা আমার ধারণা। তবে যে অবস্থা চলছে বাংলাদেশে, এবং চিন্ময় কৃষ্ণ দাস 1 মাস ধরে জেলবন্দী হয়ে আছেন, অবিলম্বে তার মুক্তি দেওয়া উচিত। ভারত সরকারের উচিত বাংলাদেশকে এবার প্রেসার ক্রিয়েট করা, যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি পায়, এবং ওখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা যাতে নিরাপত্তা পান এবং নিশ্চিন্তে বাংলাদেশে বসবাস করতে পারেন, এই আবেদনই আমি রাখবো। যার জন্য বলবো আমার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ অসীম বাবু, হালিশহর থেকে অসীম বাবু। তিনি ভোট করলেন হ্যাঁ দিকে। 2 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে এখনো একটিও ভোট পড়েনি। দুজনেই এখনো পর্যন্ত ভোট দিয়েছেন এবং তারা দুজনেই হ্যাঁ দিকে ভোট দিয়েছেন। আপনার ঠিক কি মনে হচ্ছে, ভারতের কি এবার কড়া পদক্ষেপ করা উচিত বাংলাদেশের এই পরিস্থিতিতে? কি মনে করছেন আপনি? হ্যাঁ, এটাও বলা হচ্ছে যে ভারত কি বড়দা, অর্থাৎ ভারত কি বড় ভাই? হ্যাঁ, সত্যি তো তাই। 1971-এ যদি ভারত পাশে না দাঁড়াতো, ভারতীয় সেনাবাহিনী, ভারতের সরকার যদি পাশে না দাঁড়াতো, তাহলে পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করা সম্ভব ছিল না। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি সম্ভব ছিল না হয়তো। সেই ঘটনাকেও, সেই ইতিহাসকেও অস্বীকার করতে চাইছেন কেউ কেউ এই মুহূর্তে এই পরিবর্তনের বাংলাদেশে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোন করলে 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন এবং টেলিভিশন সেটের ভলিউম অফ রাখবেন, অথবা ঘরের বাইরে বেরিয়ে আসবেন। আর এই একই নম্বরে 9593200486 আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজেও আপনার মতামত রাখতে পারেন। ফেসবুক লাইভ চলছে, সেখানেও এই মুহূর্তে বক্তব্য রাখতে পারেন। নমস্কার, কে বলছেন? অনু যাদব, বিলাসপুর। হ্যাঁ বলুন। আমি হ্যাঁ পক্ষে, কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
অনেক ধন্যবাদ আপনাকে। হুগলির বিলাসপুর থেকে 3 নম্বর ভোট এলো হ্যাঁয়ের দিকে, 3টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। আপনার কি মনে হয় বাংলাদেশের এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করা দরকার ভারতের? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি মনীষা মন্ডল বলছি। বলুন। অবশ্যই ভারতের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, কারণ ভারত না পাশে দাঁড়ালে বাংলাদেশ স্বাধীন হতো না। এবং ওদের এত স্পট বা মানে কোনো কৃতজ্ঞতা বোধও দরকার নেই, এবং আমাদের জাতীয় পতাকাকে অবমান করেছে। অবশ্যই ভারতের অবস্থায় মানে একটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। মন্দির বাজার থেকে মনীষা মণ্ডল, তিনি ভোট দিলেন হ্যাঁয়ের দিকেই। অবশ্যই কড়া পদক্ষেপ করা দরকার ভারতের, সেরকমটাই মনে করছেন তিনিও। 4 জন ভোট করলেন এখনো পর্যন্ত, আর 4 জনই হ্যাঁয়ের দিকে ভোট করেছেন। আপনার ঠিক কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত বার্তা পাঠাচ্ছে ভারত, বার্তা পাঠিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক, বিদেশ সচিব তিনি গিয়ে বৈঠক করে এসেছেন ঢাকায়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে ক্রমাগত ভারত বিরোধিতা বারংবার মাথাচাড়া দিয়ে উঠছে। মোহাম্মদ ইউনূস হয়তো সরাসরি কিছু বলছেন না, কিন্তু যে শক্তিরা তাঁর সঙ্গে রয়েছে সেই শক্তিদের কারোর থেকে নানান রকম মন্তব্য শুনতে পাওয়া যাচ্ছে। 4 দিনে কলকাতা দখল থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আওয়াজ নিয়ে যাওয়ার জিগির পর্যন্ত তুলছেন কেউ, এবং সেই সঙ্গে চলছে প্রবল হিন্দুত্ব বিরোধিতা। সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা চিন্তায় রেখেছে গোটা পৃথিবীকে। তার উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত এই নিয়ে আলোচনা হয়েছে। আপনি কি বলছেন, ভারতের কি এবার কড়া পদক্ষেপ করা উচিত শক্তিধর দেশ হিসেবে? কি মনে করছেন আপনি? জানান আমাদের 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন টেক্সট মেসেজে, আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, সজল কুমার মিদ্দা আমাদের প্রথম মেসেজ তিনিই করেন, সাধারণত কোনো নিয়মের ব্যতিক্রম হয়নি, আজকেও তাই করেছেন। শ্যামপুর হাওড়া থেকে, ইয়েস অফকোর্স ইন্ডিয়া শুড টেক দ্য স্টেপস ইট হ্যাজ টেকেন উইথ বাংলাদেশ, মাস্ট স্টপ atrocities against minorities now. Everyone should live together peacefully. লিখেছেন সজল কুমার মিদ্দা, শ্যামপুর হাওড়া থেকে। মুদ্রা কথা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করা দরকার এক্ষুনি, এবং সেটা যাতে না হয় আর তার জন্য কড়া পদক্ষেপ করা দরকার ভারতের, এরকমটাই মনে করছেন সজলবাবু। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। শ্যামপুর হাওড়া থেকে এই ভোটটি এলো 5 নম্বর ভোট হিসেবে পড়ল হ্যাঁয়ের বাক্সে। হ্যাঁয়ের বাক্সে এখনো পর্যন্ত 5টি ভোট, নায়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। কূটনীতিগতভাবে ভারত কি করবে সেটা আমরা জানি না, কিন্তু মানে আমাদের দেশ ঠিক কি পদক্ষেপ করবে সেটা আমরা জানি না, সেটা বিদেশ মন্ত্রক ভাববে, সেটা কেন্দ্রীয় সরকার ভাববে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে জনগণ কি চাইছে, সাধারণ মানুষ কি চাইছে, যে আমাদের দেশ ভারত এবার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে কড়া পদক্ষেপ করুক। সেটা যে কোনো রকম কড়া পদক্ষেপই হতে পারে, নিশ্চয়ই সামরিক অভ্যুত্থান হবে না, সামরিক ভাবে তাদেরকে আক্রমণ করা সেরকম কিছু হবে না, কারণ ভারত শান্তিপ্রিয় দেশ। ভারত কখনো নিজে থেকে কাউকে আক্রমণ করে না। ভারত বহিরাগত শত্রুর আক্রমণ ঠেকায় দক্ষ হাতে, সেটা বারংবার দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে গোটা পৃথিবীর 4র্থ শক্তিধর সেনাবাহিনী রয়েছে ভারতের। সামরিক শক্তি হিসেবে 4র্থ স্থানে রয়েছে ভারত, যেখানে বাংলাদেশ 37তম স্থানে। তারা তুরস্কের একটি সংস্থা থেকে সম্প্রতি ট্যাঙ্ক কিনছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের কি, আমাদের একটাই প্রশ্ন, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে সমস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে ভারতের কি এবার কড়া পদক্ষেপ করা উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে? কি বলছেন আপনি? টেলিফোনে কে? নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আমি কাকদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম কি, এই যে ইউনূস সরকার, মনে হয় যে 1971 সালে যে বাংলাদেশের যে মেয়েদের নির্যাতন হয়েছিল না, ওখানকার জন্ম মনে হয় উনি ওই চিন্তা কৃষ্ণদাসকে কিছুতেই থাকতেন না বিনা দোষে। বেশ, আর কিছু বলবেন? আনাদার বাহিনী আক্রমণ করেছিল মেয়েদের, ওখানকার জন্ম ওই। নমস্কার দাদা। বেশ, আপনার কি মনে হয় তাহলে ভারতের এবার কড়া পদক্ষেপ করা উচিত, হ্যাঁ কি না? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যাই হোক, আমি এই ভোটটি নিতে পারলাম না। আগে বক্তব্য রেখে যদি ফোন ছেড়ে দেওয়ার থাকে
তাহলে অবশ্যই আগে ভোটটি দিয়ে নেবেন, কারণ আপনার মতামতটি ঠিক কোন দিকে সেই বিষয়টা একটুখানি পরিষ্কার হওয়া প্রয়োজন। অনেক সময় টেলিফোনের কথোপকথন পরিষ্কার করে শুনতে পাওয়া যায় না। এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে 1 মাসের ওপর হয়ে গিয়েছে, শুধুমাত্র 1 মাস নয়, 1 মাসের বেশি সময় ধরে চিন্ময় কৃষ্ণ দাস, হিন্দু সন্ন্যাসী, তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। প্রথম দিকে প্রাথমিকভাবে তার আইনজীবীদের আদালতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তাদের মারধর করে হাসপাতালে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। ভয় পাচ্ছিলেন আইনজীবীরা দাঁড়াতে। এখন আইনজীবীরা তার জামিন বের করতে পারছেন না, কারণ তিনি দেশদ্রোহিতামূলক কাজ করেছেন। শুধুমাত্র একটি ঘটনায় নয়, সেই সঙ্গে সঙ্গে ইসকনের মন্দির ভাঙচুর, অন্যান্য হিন্দু মন্দির ভাঙচুর, হিন্দুদের ওপর আক্রমণ, তাদেরকে বাড়িতে ঢুকে খুন, ধর্ষণের মতো ঘটনাও ঘটছে বারংবার। যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, ভারতের কি এবার পদক্ষেপ করা উচিত, নাকি আন্তর্জাতিক চাপের জন্য এই মুহূর্তে দরবার করা উচিত ভারতের? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলবেন। হার পক্ষে আমি। ও আচ্ছা, আপনি ফোন করেছিলেন। বেশ বেশ বেশ, হ্যাঁ এর পক্ষে। বলছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকেই ভোট করেছেন আমাদের বন্ধু। 6 নম্বর ভোটটি পড়লো, তার মানে হ্যাঁ এর দিকে। আরেকটি ভোট কোন দিকে পড়ছে দেখা যাক। একটু বড় মেসেজ, আমার মনে হয় 1 মিনিটের মধ্যে শেষ হবে না, তবুও টাইমারটা অন করুন আমার পিসিআর এর বন্ধুদের বলবো। এখনকার বাংলাদেশ পূর্ববঙ্গ, আগে ছিল পূর্ব পাকিস্তান। ওখানকার সংখ্যাগুরু মৌলবাদীদের দেশটা পুনরায় সেই পাকিস্তান নামকরণের দিকে এগোচ্ছে। তবে সেই সঙ্গে ওদের বাংলা ভাষার মতো সুললিত ভাষাটাকেও বর্জন করে পাকিস্তান দেশের মতো উর্দু ভাষাকে প্রধান ভাষা করা উচিত। ইউনুসের চরিত্রের সঙ্গে আমি ঔরঙ্গজেবের চরিত্রের মিল খুঁজে পাচ্ছি। ওখানকার মৌলবাদীদের উস্কে দিয়ে কি করতে চাইছেন? ওনার পিছনে কূট পরামর্শদাতা বেগম খালেদা জিয়া সবার অলক্ষ্যে ছড়ি ঘোরাচ্ছেন। একটা বেইমান বিশ্বাসঘাতকের সরকার। ওনাদের নোংরা কার্যকলাপ ওদেরই অস্তিত্ব বিপন্ন করে তুলবে। এবার সময় এসেছে ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়ার। বাংলাদেশের মৌলবাদীদের হিন্দু বাঙালিদের ওপর হামলা, ঘৃণ্য ষড়যন্ত্র, হিন্দু দেবদেবীদের মূর্তি মন্দির ভাঙা, এইসবের জন্য চরম শিক্ষা পাওয়া উচিত। এইসব মৌলবাদীদের কোনো বিশ্বাস নেই। আজ ওরা হিন্দুদের উপর হামলা করছে, আগামী দিনে যে ওরা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এদের উপরেও হামলা করবে না তার কি নিশ্চয়তা আছে? তাই শুধু ভারত নয়, সকল দেশের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে। লিখছেন ব্যারাকপুর থেকে কুমার নারু পণ্ডিত। সময়ের মধ্যে শেষ করতে পারলাম না, তার জন্য মাফ করবেন। বড় বক্তব্য, হুড়মুড় করে তো পড়া যায় না, পরিষ্কার করে পড়তে হবে আপনার বক্তব্যটি। তার মানে আপনি হ্যাঁ দিকেই ভোট দিচ্ছেন, ভারতের এই মুহূর্তে পদক্ষেপ করা উচিত এরকমটাই মনে করছেন। ব্যারাকপুর থেকে কুমার নারু পণ্ডিত। আরও একটি ভোট বাড়লো, ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 7 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ দিকে। আমাদের জনমত সমীক্ষা, আমাদের স্যাম্পল সার্ভে যথেষ্ট ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমাদের দর্শকরা, আমাদের বন্ধুরা ঠিক কি ভাবছেন সেটা জানার জন্য। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজে আপনার মতামত জানাতে পারেন, হ্যাঁ কিংবা নয় মতামত জানাতে পারেন, বা বিস্তারিত লিখেও মতামত জানাতে পারেন, কিংবা সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে লাইভ চলছে, হাই নিউজের ফেসবুক পেজ, সেখানে এসেও আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? 9593200486। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তীতে অবশ্যই ফোনে আসবেন। ঝর্ণা কাঞ্জিলাল ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। নৈহাটি শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল, আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে পরিষ্কার মতামত এই মুহূর্তে কিন্তু প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ এর দিকেই মতামত যাচ্ছে বেশিরভাগের। ঝর্ণা কাঞ্জিলাল আপনাকে অনেক ধন্যবাদ। নৈহাটি শ্যামনগর থেকে তিনি ভোট করলেন। এখনো পর্যন্ত অ্যাক্রস দি বেঙ্গল বলবার সময় আসেনি, মাত্রই কয়েকটি জেলা থেকে এখনো পর্যন্ত ভোট এসেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার শান্তনদা, আমি খড়গপুর থেকে সঞ্জীব সেন বলছি। বলুন সঞ্জীব বাবু। আচ্ছা, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে যেটা হচ্ছে সেটা যেমন সমর্থনযোগ্য নয়, পাশাপাশি আরো ব্রডার অ্যাসপেক্টে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে যারা আন্দোলন করছে বা এই অবস্থান নিচ্ছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে অস্বীকার করছে এবং আমাদের কবি রবীন্দ্রনাথকে ওরা অপমান করেছে। এর বাইরে আজকে দেখা যাচ্ছে যে ওরা পুরনো সেই পাকিস্তানের পন্থী হয়ে উঠছে এবং ধীরে ধীরে পাকিস্তানের সহায়তা নিয়ে একটা ভারত বিরোধী অবস্থান নেওয়ার চেষ্টা করছে। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের কাছে এটা একটা বিপজ্জনক বার্তা হয়ে উঠতে পারে ভবিষ্যতের জন্য। সুতরাং যথেষ্ট সময় দিয়েছে, এই মুহূর্তে ভারতের ওদেরকে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে বলে আমিও মনে করি। তাই আমার বক্তব্য হ্যাঁ। অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু। খড়গপুর থেকে সঞ্জীব সেন, তিনি হ্যাঁ এর দিকেই ভোট দিলেন। 9 নম্বর ভোটটিও গেল আমাদের হ্যাঁ এর দিকে।
আর পরবর্তীতে 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকছে। অবশ্যই ফোন করতে পারেন 9593200486 এ, সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন 1 মিনিটের মধ্যে, হ্যাঁ কিংবা নাতে ভোটও দিতে পারেন ফোন করে। আর সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ, এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজে আপনার মতামত জানাতে পারেন। অবশ্যই শুধু জায়গার নামটি লিখলেই চলবে। যদি বিতর্কের মধ্যে না যেতে চান তাহলে শুধুমাত্র জায়গার নামটি বলবেন, তাহলেই চলবে। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানেও এসে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ বলুন রেণুদি। আমার উত্তর হ্যাঁ থেকে আমাদের পাশাপাশি এটা যেন এইরকম না হয়, তাতে আমাদেরও ক্ষতি ওদেরও ক্ষতি। আমাদেরও বাইরের থেকে লোক আমাদের ঢুকে অত্যাচার করছে। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলেছেন, সেটা হচ্ছে অনুপ্রবেশের সমস্যা। হ্যাঁ, সে দেশে যদি হিন্দুদের উপর অত্যাচার হয় বা সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, যারা সংখ্যাগুরু তাদের সবাই যে একই রকমভাবে অত্যাচার করছেন তেমনটা নয়। গোটা দেশ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে সেখানে প্রায় 17,65,00,000 বেশি মানুষ বসবাস করেন, তারা সবাই যে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তা নয়। একটা গোষ্ঠী, একটা বেশ কয়েকজনের একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যে ঘটনাগুলোকে কোনো মতেই মেনে নেওয়া যায় না। তার ফলে অনুপ্রবেশের সমস্যা বাড়তে পারে ভারতে, সেটা কিন্তু সত্যি সত্যি একটা সমূহ বিপদ। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার কান্তনদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমে আমি উত্তরটা দিয়ে দেবো হ্যাঁ দিকে। বেশ। তার কারণ 5ই আগস্টের পর থেকে যে ইলিগাল অন্তর্বর্তী সরকার চলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেটা শুধুমাত্র চলছে হিন্দু নিধনযোগ্য, তাদের ঘরবাড়ি সেই জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে মহিলাদের প্রতি চরম অত্যাচার এবং বিভিন্ন রকম ধর্মীয় স্থানে আঘাত, তার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থাই তো ভেঙে পড়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু মানে জামিন ওরা কোনোদিনই দেবে না। ওরা মনে প্রাণে চাইছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা হত্যা করবো জেলবন্দি করে। সুতরাং এই উদ্ভূত পরিস্থিতিতে যেখানে বাংলাদেশে 174 জন জঙ্গিকে নিঃশর্ত জামিন দিয়েছে, অর্থাৎ জেলে আছে সন্ন্যাসী আর বাইরে আছে জঙ্গি, সেখানে 2216 কিলোমিটার এলাকা পশ্চিমবঙ্গ, যেখানে সীমানা রয়েছে 935 কিলোমিটার এলাকায় কাঁটাতারের কোনো বেড়াই নেই। বিভিন্ন ভাবে জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে পুরো একটি ভূমিকা নিতেই হবে, কারণ বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। কিন্তু ভারত বিরোধী স্লোগান, জাতীয় পতাকাকে অবমাননা, এইসব বিষয়গুলো রয়েছে। সুতরাং কথা আমি বেশি আর বাড়াবো না। এই উদ্বোধন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী কড়া যেন বার্তা দেয় বাংলাদেশকে যে তোমরা সমঝে যাও। এইটুকুই আমি বললাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সময় সামান্য একটুখানি পেরিয়েছেন। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী, তিনিও কিন্তু হ্যাঁয়ের দিকেই ভোট দিলেন, ধন্যবাদ। 11 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি। ভারত পদক্ষেপ করবে। বাংলাদেশে উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারতের কি এবার কড়া পদক্ষেপ করা উচিত, কি মনে করছেন আপনি? একদিকে যেমন চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না, কিংবা তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, যেহেতু এরকমটাই জানানো হয়েছে চট্টগ্রাম আদালতের তরফে তিনি দেশদ্রোহিতামূলক কাজ করেছেন, তাই তাকে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না। অন্যদিকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুবিচার আসুক, সেই বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সুবিচারের সুযোগটা তাঁরা যেন পান, আইনি সাহায্যের সুযোগটা তাঁরা যেন পান, সেই বার্তা দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। কিন্তু এবার কি একটা কড়া বার্তা পাঠানো দরকার ভারতের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের তরফ থেকে, যারা এই মুহূর্তে গোটা পৃথিবীর 5ম বৃহত্তম আর্থিক শক্তি, অর্থনৈতিক শক্তি। কি মনে করছেন আপনি? টেলিফোনে কে? নমস্কার। নমস্কার। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, কোথা থেকে বললেন? শ্যামপুর, হাওড়া শ্যামপুর। হ্যাঁ, আচ্ছা, শ্যামপুর, হাওড়া। হাওড়া শ্যামপুর। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। হাওড়া শ্যামপুর থেকে খুব সুন্দর গলা, এবং সেখান থেকে বেশ গম্ভীর গলায় আর কি বললেন হাওড়া শ্যামপুর থেকে হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন, কড়া পদক্ষেপ করা উচিত সেরকমটাই মনে করছেন তিনি, অর্থাৎ 12 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি কুপাস কেন্দ্র বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে।
টিঙ্কুর ভোট হ্যাঁ দিকে, টিঙ্কু হরামি তিনি ভোট করলেন হ্যাঁ দিকে কুপার্স ক্যাম্প থেকে। আমাদের রেগুলার কলার মোটামুটি নদিয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে ভোট করেন এবং আজকেও ভোট করলেন হ্যাঁ দিকেই ভোট করলেন, না এর দিকে কিন্তু একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। ভারত কি করবে, ভারত কূটনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে ঠিক কি করবে সেটা তো ভারত জানে, কেন্দ্রীয় সরকার জানে, কিন্তু এই মুহূর্তে জনগণ কি চাইছে, আম জনতা কি চাইছে, আমরা সেটাই বুঝবার চেষ্টা করছি। ভারতের কি কড়া পদক্ষেপ করা উচিত বাংলাদেশের এই পরিস্থিতিতে? টেলিফোন কেউ রয়েছে, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করবেন, কারণ আগের মেসেজ পরের মেসেজ ইত্যাদি নিয়ে কথা তো থাকবেই। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি আসানসোল থেকে চন্দন রায় বলছিলাম। বলুন। আমার ভোট হ্যাঁ অবশ্যই নেওয়া উচিত। বেশ, অনেক অনেক ধন্যবাদ চন্দনবাবু। চন্দন রায় আসানসোল থেকে ভোট করলেন, 14 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। হ্যাঁ দিকেই অধিকাংশ মানুষ, অধিকাংশ নয় সম্পূর্ণ জনমত যাচ্ছে আজকে হ্যাঁ দিকে। ভারতের এই মুহূর্তে কড়া পদক্ষেপ করা উচিত মনে করছেন তারা। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, হুগলি জেলার আমডোবা গ্রাম থেকে উত্তম ভান্ডারী উত্তম বাবু, বলছি। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোট করলেন আপনি, উত্তম ভান্ডারী আমাদের রেগুলার কলার। তিনি ভোট করলেন হুগলির আমডোবা গ্রাম থেকে, তিনি ভোট করেন, ফোন করেন আমাদের। 15 নম্বর ভোটটি এলো হ্যাঁ দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। 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 হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ, সত্যরঞ্জন বেশ্রা বলছি, নদিয়া কৃষ্ণনগর থেকে। বলুন কোন দিকে? বলছি হাত দিকে হবে। হ্যাঁ দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কৃষ্ণনগর থেকে, নদিয়ার কৃষ্ণনগর থেকে 16 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে। হ্যাঁ দিকেই কিন্তু সম্পূর্ণ মতামত যাচ্ছে, জনমত কিন্তু এখনো পর্যন্ত যা, প্রায় বিরতির সময় হয়ে এলো, কিন্তু এখনো পর্যন্ত যা অবস্থা তাতে সম্পূর্ণ মতামত রয়েছে কিন্তু হ্যাঁ দিকে। ভারতের কড়া অবস্থান নেওয়া উচিত, ভারতের কড়া পদক্ষেপ করা উচিত, এরকমটাই মনে করছেন আমাদের আজকে যারা এই যে জনমত সমীক্ষা, সেই জনমত সমীক্ষায় যারা অংশগ্রহণ করছেন। 16টি ভোট পড়েছে হ্যাঁ দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, আমি রিজদা চারবাতি থেকে বলছি। বলুন। হ্যাঁ, রিজদা চারবাতি থেকে বলছি। বলুন। বলছি আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রিষড়া থেকে আরও একটি ভোট পড়লো হ্যাঁ দিকে। 17 নম্বর ভোটটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে। রিষড়া থেকে এই ভোটটি পড়লো এবং সেটিও হ্যাঁ দিকেই পড়লো। সবকটি ভোটই 17 জন মতামত দিয়েছেন, সবকটি ভোটই এখনো পর্যন্ত হ্যাঁ দিকে পড়েছে। যারা ভোট করছেন, ফোন করছেন, তারা একটু অপেক্ষা করবেন, অবশ্যই বিরতির ওপারে ফিরে আসছি। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আরও একবার আপনাদের ভোটাভুটি নিয়ে। অবশ্যই আপনাদের মতামত আমরা শুনবো। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করেও সেখানে আপনার মতামত জানাতে পারেন। ফোন যারা করবেন তারা 1 মিনিটের মধ্যে নিজেদের বক্তব্যকে সংক্ষিপ্ত রাখবেন। টেলিভিশন অর্থাৎ টিভির সাউন্ড ভলিউম কমিয়ে দেবেন, অথবা যে ঘরে টিভি চলছে সেই ঘরে থাকবেন না, বেরিয়ে আসবেন। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটি পথ রয়েছে, সেটি হচ্ছে ফেসবুক পেজ, সেখানে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আমরা জানিয়ে দেবো আপনাদের মতামতটি। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। ইসকনের হিন্দু সন্ন্যাসী, তিনি 1 মাসেরও ওপর জেলবন্দি অবস্থায় রয়েছেন। সুবিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বার্তা দিয়েছে ভারত। কিন্তু এবার কি একটা কড়া পদক্ষেপ, কঠোর পদক্ষেপ করা উচিত ভারতের, কি মনে করছেন আপনি? এখনো পর্যন্ত 17 জন মতামত দিয়েছেন, তারা প্রত্যেকেই হ্যাঁ এর দিকে মতামত দিয়েছেন। আপনি কি বলছেন? টেলিফোনে কেউ, নমস্কার। 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 হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চাই যে বাংলাদেশের এগেইনস্টে আমাদের অ্যাকশন নেওয়া হোক। আপনি কোথা থেকে বললেন একটু বলবেন? আমাদের পুনম সিং রায়, মাইথন থেকে। মাইথন থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাইথন থেকে এই ভোটটি পড়লো 18 নম্বর ভোট হিসেবে হ্যাঁ এর দিকে। এখনো পর্যন্ত 100% মানুষ হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন। ভারতের কি কড়া পদক্ষেপ করা উচিত? ভারত, বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তাতে ভারত কি কড়া পদক্ষেপ করবে? কি মনে করছেন আপনি? আপনার মতামতটা জানতে চাইছি আমরা। ভারত সরকার, কেন্দ্র সরকার
জানবেন, বুঝবেন তারা কি বিদেশ নীতি নিয়ে, কি কূটনীতি নিয়ে, কি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এগোবেন। কিন্তু আমরা কি চাইছি, জনগণ কি চাইছে, সাধারণ মানুষ কি চাইছে, আপনি কি চাইছেন, সেটাই আমরা জানতে চাইছি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আমি নদিয়া জেলা থেকে বলছি। হ্যাঁ, আমি মায়ের দিকে দিলাম ভোট। নায়ের দিকে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করাই উচিত এই মুহূর্তে, এরকমটাই মনে করছেন নদিয়া থেকে। আপনি ভারতের বাসিন্দা না বাংলাদেশের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নায়ের দিকে ভোট দিয়েছেন, হ্যাঁ হতে পারে এরকম। ভারতীয়, বেশ, ভারতীয় হিসেবেই তিনি চাইছেন যে কড়া পদক্ষেপ না করাই উচিত। ধন্যবাদ আপনাকে। নদিয়া থেকে নায়ের দিকে ভোট পড়লো, 18টি ভোট পড়েছে হ্যাঁর দিকে, 1টি ভোট পড়লো নায়ের দিকে। এখনো পর্যন্ত আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। হোয়াটসঅ্যাপে মহাদেব বাবু ভোট করেছেন, মহাদেব দাস, শিবপুর হাওড়া বেতাইতলা থেকে। হ্যাঁ, এবার ভারতকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, ভারতের কড়া পদক্ষেপ নেওয়া উচিত, এরকমটাই মনে করছেন মহাদেব বাবু। অনেক ধন্যবাদ মহাদেব দাস, শিবপুর হাওড়া বেতাইতলা থেকে তিনি ভোট করলেন হ্যাঁর দিকে। হ্যাঁর দিকে 19 নম্বর ভোট পড়লো, 1টি ভোট পড়েছে নায়ের দিকে। এখনো পর্যন্ত 20 জন মতামত দিয়েছেন। আমি একটা ছন্দের কবিতা একটুখানি পড়ব। পিঁপড়ে কাটবে কুটুস কুটুস, এটা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এসেছে। পিঁপড়ে কাটবে কুটুস কুটুস, সিংহ মারবে থাবা, সিংহের থাবা খেলে পরে বলবে বাপরে বাবা, অসাধুর হাতে সাধু বন্দি জামিন নাহি হয়, আইনজীবী নির্ভীক হলেও কেবলই ভয় দেখায়, চাল নেবে ডাল নেবে, নেবে করোনার টিকা, এরপরেও করে গলাবাজি, ওরা আস্ত একটা বোকা। পাকিস্তানের হারানো ভাই এখন হলো বাংলাদেশ, ভারতের উচিত ঝাঁপিয়ে পড়া, করতে মৌলবাদের শেষ। লিখছেন সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। হ্যাঁ, মৌলবাদের তো শেষ হওয়া দরকারই, সেটা যে কোনো মৌলবাদী হোক না কেন। মৌলবাদ মানুষের ভেতরে সৌভ্রাতৃত্ব নষ্ট করে, ঘৃণা তৈরি করে, আর সেই ঘৃণা তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে একাংশে অন্তত সেরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ সুশান্ত বাবু, সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। প্রকারান্তরে তিনি ছন্দের মাধ্যমে হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন, অর্থাৎ আপনার ভোটটি আমি হ্যাঁয়ের দিকেই কাউন্ট করলাম। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে সোমনাথ মান্না হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো 21 নম্বর ভোট হিসেবে। ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আর 21টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 1টি ভোট এখনো পর্যন্ত। আবার একটু টেলিফোনে, আচ্ছা বেশ, টেলিফোনে কেউ রয়েছেন, অপেক্ষা করছেন। নমস্কার। বলুন বলুন। না, বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া, বলুন। হ্যাঁ, আমি শুনছি। আপনি কোথা থেকে বলছেন? আমি দাসপুর থানার শিক্ষাগ্রাম থেকে বলছি। হ্যাঁ, ভোট কোন দিকে? ভোট আমার হ্যাঁ দিকে। আচ্ছা, আপনি কি একটু আগে ভোট করেছেন? আমার নাম কাশীনাথ দাস। হ্যাঁ, ও আচ্ছা, কাশীনাথ বাবু না, আগের বার সোমনাথ বাবু ভোট করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। 22 নম্বর ভোট পড়লো দাসপুর থেকে। আর একবার ফোন করার পর আর কেউ ফোন করবেন না, যদিও করেননি কাশীনাথ বাবু, কিন্তু বলে দিলাম বিষয়টা, সেটা একটু মাথায় রাখবেন। একটাই কিন্তু ভোট আপনার দেও, অর্থাৎ দিতে পারেন কিন্তু আপনি একটিই ভোট। যেমনটা ভোটিং সিস্টেমে চালু আছে ভারতে, ঠিক সেই রকমভাবে অন্যত্র কি কোথায় চালু আছে সেসব বিষয়ে বলবো না। 22টি ভোট রয়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে রয়েছে 1টি ভোট। হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগেছিয়া, কলকাতা 63 থেকে আমার ভোট ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন সুবল বাবু, সুবল নস্কর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। ঠাকুরপুকুর থেকে এই ভোটটি পড়ল 23 নম্বর ভোট হিসেবে। আরও একটি ভোট দেখে নেব, আরও একটি মেসেজ। রবিলোচন মুখার্জি, বাঁকুড়া, আনসার ইয়েস, হ্যাঁয়ের দিকে। তিনিও চাইছেন কড়া পদক্ষেপ করুক ভারত। 24 নম্বর ভোট হিসেবে ভোট দিলেন রবিলোচন মুখার্জি বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। 24টি অর্থাৎ 2 ডজন ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, 1টি ভোট পড়েছে নায়ের দিকে। এখনো পর্যন্ত 25 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার। ব্যাকপুর থেকে শিপ্রা বিশ্বাস বলছি। হ্যাঁ, নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, নমস্কার ম্যাডাম। আমার শুভেচ্ছা। উত্তর হ্যাঁ দেব। হ্যাঁ, দিকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, আর অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও, আপনাদের সকলে মিলে ভালো থাকুন। 25 নম্বর ভোট হ্যাঁয়ের দিকে পড়লো শিপ্রাদির, ব্যারাকপুর থেকে তিনি ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 25 নম্বর ভোটটি পড়ে গেল, অর্থাৎ সিকি সেঞ্চুরি করে ফেললো হ্যাঁ। নায়ের দিকে পড়েছে 1টি ভোট, 25-1। টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার। 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 নমস্কার, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, বলবেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন।
আমি ধানবাদ থেকে বিনোদ বিহারী সিং বলছি। বলুন। আমার এটাই অনুরোধ যে আমাদের প্রভু চিন্ময় দাসকে তাড়াতাড়ি রিহা করার জন্য ভারতকে অ্যাকশন নেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ। ধানবাদ থেকে দেখছেন আমাদের, অনেক অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন আজকে দেখছেন। অনেক নতুন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আম দরবারের সঙ্গে যুক্ত হচ্ছেন। ধানবাদ থেকে এই ভোটটি এলো হ্যাঁ দিকে, ভারতের অ্যাকশন নেওয়া দরকার সেরকমটাই মনে করছেন আমাদের ধানবাদের বন্ধু। এবং ২৬ নম্বর ভোটটি তিনি দিলেন, ২৬-১ এখনো পর্যন্ত। একটি শুভেচ্ছা বার্তা এসেছে, ২০২৫ একটা ভালো বছর আসুক, সব প্রিয় মানুষগুলো সুস্থ এবং সুখী হোক, আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন, লিখেছেন, আমি শিপেন্দ্রনাথ মণ্ডল, ডিস্ট মালদা, ব্লক বামুনগোলা, অঞ্চল পাকুয়াহাট, ভিলেজ জগন্নাথপুর। আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন শিবেন্দ্রনাথ বাবু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য, এবং অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা আপনি এবং আপনাদের পরিবারের, আপনার বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী সকলের জন্যই রইল। ২৭ নম্বর ভোট পড়ল মালদা থেকে শিবেন্দ্রনাথ মণ্ডলের। হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকেই পড়েছে ২৭টি ভোট, নায়ের দিকে 1টি ভোট পড়েছে। টেলিফোনে চলে আসতে পারেন, খুব দ্রুত আসতে হবে কারণ 15 মিনিট মাত্র সময় বাকি আজকের এই গোটা ভোটিং যে সিস্টেম তার। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজে জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে, সেখানেও টেক্সট মেসেজ করে জানাতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। আপনার কলবা থেকে অসিত পাল বলছি। বলুন অসিত বাবু। আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ। আমনান পোলবা থেকে, আমাদের রেগুলার কলার, আমনান পোলবা থেকে তিনি ভোট করলেন হ্যাঁয়ের দিকে। ২৮ নম্বর ভোট পড়ল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 1টি ভোট। ২৮-১, ২৯ জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আপনি কি বলছেন? বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি, তাতে কি ভারতের কড়া পদক্ষেপ করা উচিত এবার? কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ? নমস্কার। বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। হ্যাঁ বলুন প্রশান্ত দা। বলছিলাম 5ই আগস্ট থেকে আজকে 4ঠা জানুয়ারি, এই দীর্ঘ সময়ে বাংলাদেশে যে হিন্দুদের ওপরে এবং হিন্দু মসজিদের ওপর, হিন্দু মন্দিরের ওপরে যে অকথ্য অত্যাচার ইউনিট সরকার করে চলেছে, এর পরিপ্রেক্ষিতে ভারতের অনেক আগে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাহলে কিন্তু আজকে একের পর এক প্রাণ যেত না হিন্দুদের, একের পর এক ঘরের মেয়ে বউরা ধর্ষিত হতো না, একের পর এক মন্দির মসজিদ ধ্বংস হতো না। তাই ভারতের এই হুমকি সেই সরকার নয়। আর যদি এটা ইন্দিরা গান্ধী হতে, তাহলে কিন্তু সমূলে বিনাশ করে দিত, তাহলে কিন্তু এর অস্তিত্ব কিছু থাকতো না। একের পর এক কোর্ট আজকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দিচ্ছে না, এই জজেরাও এই ইউনিট সরকারের হয়ে কাজ করছে। তাই ভারতের উচিত নয় কি যে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করা, কড়া পদক্ষেপ গ্রহণ করা, যাতে ইউনিট সরকারের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায়। ভারত তো মেরুদণ্ডহীন দেশ নয়। আমার উত্তরটা হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রশান্ত ঘোষ বালি থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিলেন, প্রশ্নও রেখেছেন এক্ষুনি কি পদক্ষেপ করা উচিত নয় ভারতের? ভারত তো মেরুদণ্ডহীন দেশ নয়, একদমই নয়। ভারত এই মুহূর্তে গোটা বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনৈতিক শক্তি। এই মুহূর্তে ভারত গোটা বিশ্বের ৪র্থ বৃহত্তম সামরিক শক্তি। সুতরাং সেই জায়গা থেকে ভারতের শক্তি অনেক বেশি, অনেকটাই বেশি। যেখানে বাংলাদেশ ৩৭তম স্থানে রয়েছে সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে কোথায় রয়েছে সেটা আর নাইবা বললাম। এই মুহূর্তে তাদের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব হয়েছে, আর পাকিস্তান কোথায় রয়েছে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে একেবারে দেউলিয়া অবস্থা হয়ে গিয়েছে সেই দেশটা। তার সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্ব গড়বার চেষ্টা চলছে বাংলাদেশের তরফে। সুতরাং সেটা সত্যি সত্যি কীরকম একটা হাস্যকর পরিস্থিতি এবং কীরকম একটা দুঃখজনক হতাশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি করছে সেটাও একবার ভাবা দরকার। ভারতের কি কড়া পদক্ষেপ করা উচিত, কি মনে করছেন আপনি? টেলিফোনে কেউ? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি হুগলিয়া খানাপুর থেকে বলছি। বলুন। আমি আবার একটু ন্যায্য কথা বলি। নিশ্চয়ই। মৌলবাদ তো সব ধর্মেই আছে। বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুবই দুঃখজনক, হতাশাগ্রস্ত এবং ন্যাক্কারজনক। আমার নাম মুন্সি নজরুল ইসলাম। বাংলাদেশ একটি সম্পূর্ণ আলাদা রাষ্ট্র, যেখানে মিডিয়ার দাবি অনুসারে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু মোদী সরকার যে কড়া পদক্ষেপ নেবে সেটা কিভাবে?
কারণ বিশ্বের কাছে মোদী তো একই দোষে দোষী। ভারতেও তো চোলাগোপ্তা হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার চালায়। গুজরাটে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছিল 2003-এর দাঙ্গা। মানুষ কি সব ভুলে গেছে? এটা আমার বক্তব্য নয়, আমার বক্তব্য বর্তমানে মোদী যদি কড়া ব্যবস্থা নেবে, কিন্তু নিতে গেলে তাকে তো একটা বিপরীত থেকে তাকে জবাব দিতে হবে। বর্তমানে উত্তরপ্রদেশে, হরিয়ানা ইত্যাদি জায়গায় মুসলিমরা কেমন আছে সেটা নিজের খবর নেই। এটা আমি কোন জাতির আন্দোলন আর এটা ন্যায্য কথা বলছি। আমি একজন ভারতীয় এবং সেই হিসাবে বলেছি মোদী ব্যবস্থা নেওয়া উচিত একটু ভেবে চিনতে। আমার উত্তর নায়ের দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটাই প্রশ্ন রয়েছে, আপনি কেমন আছেন? হ্যালো, কি বলছেন? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? শান্তিতে আছেন না অশান্তিতে? আমি শান্তিতে আছি। শান্তিতে আছেন? খুব শান্তিতে আছি, নিশ্চিন্তে আছি। ঠিক। কোথা থেকে? আমি একটা ব্যাপারে এই বিজেপি গভর্নমেন্ট। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি। আপনার বক্তব্য একদম বেশ, আপনার বক্তব্য আমি শুনেছি। আপনি কোথা থেকে বললেন একটু আমাকে বলবেন? আমি খানাকুল হুগলি থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব সত্যি কথা। কিন্তু এই দেশটা একটা সার্বভৌম রাষ্ট্র, আর সেখানে সেকুলারিজম শব্দটা কিন্তু রয়েছে আমাদের সংবিধানে। সুতরাং সাংবিধানিকভাবে আমরা কিন্তু সেকুলার, অর্থাৎ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটি 1976 সালে অবশ্য সংবিধানে এটিকে অন্তর্ভুক্ত করা হয়, এই শব্দটিকে, এই সেকুলার শব্দটিকে অন্তর্ভুক্ত করা হয়। তার আগে পর্যন্ত ছিল না ভারতীয় সংবিধানে। ভারতের সংবিধান দেশের বৃহত্তম, মানে গোটা পৃথিবীর বৃহত্তম সংবিধান, আর সেই সংবিধানকে অবশ্যই কুর্নিশ, অবশ্যই স্যালিউট। আমাদের গোটা দেশটাকে একটি সার্বভৌমত্বের, একটি বিবিধের মাঝে মিলন মহান, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটিকে রক্ষা করবার জন্য। আর সেই সংবিধানকে অবশ্যই আরও একবার কুর্নিশ। 2টি ভোট পড়েছে নায়ের দিকে, 29টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। ভারতের কি উচিত কড়া পদক্ষেপ করা এবার বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে? টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, সাধনা দাস বলুন। হ্যাঁ দাদা, আমার উত্তর কোন দিকে? হ্যাঁ 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 এর দিকে। বেশ, সাধনা দাস এয়ারপোর্ট থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এয়ারপোর্ট থেকে আমাদের রেগুলার কলার, কখনো কখনো মেসেজেও, মানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও আসেন। 30 নম্বর ভোটটি দিলেন এয়ারপোর্ট থেকে সাধনা দাস, হ্যাঁ এর দিকে। 30টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। এবার এর পরের ভোটটি কোন দিকে পড়ছে দেখা যাক। হারু মণ্ডল, ডিস্ট মালদা বামনগোলা ব্লক, আমার ভোট হ্যাঁ এর দিকে। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন হারু মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। 31তম ভোট পড়লো মালদা থেকে হ্যাঁ এর দিকে। 31টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। ভারত ঠিক কি করবে, কেন্দ্রীয় সরকার ঠিক কি করবে, সেটা তারা জানেন, পররাষ্ট্র নীতি অনুযায়ী, আন্তর্জাতিক কূটনীতি অনুযায়ী। কিন্তু আমরা জনমত কি কোন দিকে ভাবছি সেটাই একটুখানি বোঝবার চেষ্টা করছি আজকের এই জনমত সমীক্ষায়। আর 8 মিনিট মতন বাকি রয়েছে ভোটিং লাইন খোলা থাকার, তার মধ্যেই ভোট করতে হবে। টেলিফোনে কেউ? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি দাঁতপুর নতুনপুকুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর, বলুন। দাঁতপুর নতুনপুর থেকে রূপা দাস বলছি। বলুন। আমি হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকেই ভোট পড়লো আরও একটি। দাসপুর থেকে 3টি ভোট পড়েছে এখনো পর্যন্ত, সবকটি ভোটই পড়েছে হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। দাসপুর, পশ্চিম মেদিনীপুর, সেখান থেকে ভোট পড়লো আরও একটি। 32 নম্বর ভোট হিসেবে পড়লো হ্যাঁ এর দিকে। এখনো পর্যন্ত কি বলতে পারবো যে অ্যাক্রস দ্য বেঙ্গল, হ্যাঁ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট এসেছে, বাংলার বাইরে থেকেও ভোট এসেছে, এবং সেই সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে পড়েছে 32টি ভোট, না এর দিকে পড়েছে 2টি ভোট, অর্থাৎ 34 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নদিয়া ধুবুলিয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। নদিয়ার ধুবুলিহাট থেকে বলছেন 33 নম্বর ভোট হিসেবে পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়া থেকে এই ভোটটি পড়লো। 33টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 2টি ভোট। 35 জন এখনো পর্যন্ত ভোটে অংশগ্রহণ করেছেন, মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে আপনার জন্য। ফোন করতে পারেন। ঝটপট চলে আসতে হবে, 7 মিনিট মতন বাকি রয়েছে ভোটিংয়ের, তার মধ্যেই চলে আসতে হবে আপনাকে। ফোন করতে পারেন, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন। আর সেই একই কাজ করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে একই নাম্বারে 9593200486। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। একটা লম্বা
মেসেজ রয়েছে। তার আগে জেনে নেব টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি রতন জামিল বলছি, কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা, বলুন। একদিকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো আরো একটি। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। কলকাতা থেকে ভোট পড়লো, ঝটপট ভোট করতে হবে যেহেতু সময় খুব কম। চটপট নিজের মন্তব্য মানে নিজের বক্তব্য রাখতে হবে যেহেতু সময় খুব কম, 6 মিনিট মাত্র সময় বাকি। পিকে বোস দমদম থেকে লম্বা মেসেজ করেছেন, টাইমারটা অন করবেন। পাকিস্তানে যখন যে সরকারি ক্ষমতায় আসুক, সেটা সামরিক বা অসামরিক যাই হোক, তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র চাবিকাঠি ভারত বিদ্বেষ। তেমনি বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারও সেই সহজ উপায় অবলম্বন করেছে, ভারত তথা হিন্দু বিদ্বেষ। গত 5ই অগস্টের পর থেকে যেভাবে সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেটা ভয়ঙ্কর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে এবং রীতিমতো ভারতের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। শোনা যাচ্ছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে, অথচ এখনও আমাদের সরকার নিশ্চুপ। আমি জানি না এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা। এদিকে অনুপ্রবেশ বাড়ছে এপার বাংলায়, সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমার মনে হয় এখনই প্রাক্তন প্রধানমন্ত্রী আয়রন লেডি ইন্দিরা গান্ধীর মতো কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখনই পদক্ষেপ নিয়ে অঙ্কুরে এই বাংলাদেশের বেইমানির যোগ্য জবাব দেওয়া উচিত। আমার উত্তর হ্যাঁ এর দিকে। 1 মিনিটের মধ্যেই পড়া শেষ করেছি। পিকে বোস আপনার বক্তব্য দমদম থেকে মেসেজ করেছেন, হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে লম্বা মেসেজটি টাইপ করার জন্য ধৈর্য ধরে। 35টি ভোট পড়লো, 35 নম্বর ভোট পড়লো দমদম থেকে। দমদম থেকে 35 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে এখনো পর্যন্ত 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন। না বলবেন আপনি, বলুন, শুনবে দুনিয়া। আমার হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আরো একটি ভোট দাসপুর থেকে এই ভোটটি পড়লো 36 নম্বর ভোট হিসেবে। দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে 4টি ভোট কিন্তু আজকে পড়ে গেল। আজকে বলা যেতে পারে বেশ ভোটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে দাসপুর। হ্যাঁ এর দিকে পড়লো 36টি ভোট, না এর দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। অর্ণব ব্যানার্জি কি লিখছেন দেখে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন, লিখছেন আজকের ভোটিংয়ে আমার মত হ্যাঁতেই রইল। ভারতকে ক্রমাগত সৌহার্দ্যের হাত না বাড়িয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের অনিষ্টকারীদের বিরুদ্ধে। লিখছেন অর্ণব ব্যানার্জি, হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন, বাংলাদেশের অনিষ্টকারীদের বিরুদ্ধে। এটা খুব তাৎপর্যপূর্ণ একটি কথা আপনি বলেছেন অর্ণববাবু, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। কোথা থেকে লিখেছেন সেটা অবশ্য লেখেননি, কিন্তু বাংলাদেশের অনিষ্টকারীদের বিরুদ্ধে এই মুহূর্তে যারা এই রকম কাণ্ড ঘটাচ্ছেন তারা সত্যি সত্যি বাংলাদেশেরই অনিষ্ট করছেন। দেশটার সঙ্গে তো আমাদের নারীর যোগ রয়েছে, তাই না? কিন্তু সেই দেশের কিছু মানুষ অশান্তি পাকানোর চেষ্টা করছেন, সেটা ঠিক কী উদ্দেশ্যে সেটা এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না, বলবো না, ধরা যাচ্ছে হয়তো, কিন্তু সেটা ফলপ্রসূ হোক সেটা বোধহয় আমরা কেউই চাই না। আর সেই কারণেই আজকে আপনারা কি বলছেন সেটা একটুখানি জানবার চেষ্টা করছিলাম। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। পশ্চিম মেদিনীপুর দাসপুর রবিদাসপুর থেকে হরেন্সি বলছি, আমার হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আরও একজন ভোট করলেন দাসপুর থেকে। 38 নম্বর ভোট এলো দাসপুর থেকে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে। আজকে রেকর্ড হয়ে গেল কিন্তু 5টি ভোট পড়েছে দাসপুর থেকে। হ্যাঁ এর দিকে 38টি ভোট, না এর দিকে 2টি ভোট। এখনো পর্যন্ত 40 জন ভোট করেছেন আর মাত্র 3 মিনিটেরও কম সময় বাকি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, মুর্শিদাবাদ থেকে ইমুসালি বলছি। বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবাংলা এবং পূর্ববাংলা দুটো একই ফুলের দুটো বৃন্ত। আমাদের সংস্কৃতি, কালচার এবং ধর্মীয় সম্প্রীতি যেভাবে ছিল সেইটা ভাগাভাগির ফলে একটা অন্য মাত্রা নেয়। সেই মাত্রাটা হচ্ছে মূলত সাম্প্রদায়িক মাত্রা। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটছে সেটা ওই চিন্ময় কৃষ্ণ বলে কথা নয়, ওখানে একটা ভয়ঙ্কর একটা নির্যাতন, একটা সন্ত্রাস, কিছু জালিয়াত এবং অসভ্য মানুষ এবং লোভী মানুষের এবং কিছু মৌলবাদী মানুষের সমন্বয়ে একটা চলছে ভয়ঙ্কর দুর্দশাগ্রস্ত অবস্থা, আর্থিক দুর্দশা। সেই সঙ্গে সঙ্গে এই মৌলবাদ এবং যারা এই হিন্দুত্ববাদকে নিংড়ে দেওয়ার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে, এই তাদের যে অবস্থান, সেই অবস্থানে আজকে যারা সাবেকি যে দল আওয়ামী লীগের, তাদেরকে যেমন নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং ঐতিহ্যের যে জায়গাটা ছিল যে
সময় শেষ। 71 সালের যে নায়ক পাকিস্তানকে মুক্ত করার জন্য যে নায়ক আপনি পাকিস্তানকে স্বাধীন করেছিল তার অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। শুধু এই নয় যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নয়, ভয়ঙ্কর দুরবস্থাতে এই আওয়ামী লীগ সমর্থক যারা আছে নেতারা তো বন্দী হয়ে আছে। এই জায়গাটায় আমাদের বিচারের আওতার বাইরে চলে যাচ্ছে, কে বিচার করবে? তাহলে আমাদের দেশ ভাবে এটাকে নেওয়ার দরকার আছে এবং এটা বিচার আদায় করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভারতের পদক্ষেপ দরকার আছে এরকমটাই মনে করছেন, তার গোটা বক্তব্য জুড়ে সেরকমটাই বলেছেন, যদিও হ্যাঁয়ের দিকে পরিষ্কারভাবে ভোটটি দেননি, তবু আপনার বক্তব্যটি ইউনুস ভাই আমি নিলাম হ্যাঁয়ের দিকেই। মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী আমাদের ভোট করলেন, রেগুলার করার প্রত্যেক দিন ভোটিংয়েই তাকে পাই। 39টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট, আর মাত্র 1 মিনিট সময় বাকি, তার মধ্যে ভোট করতে হবে। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম জেলার সিউড়ি থেকে বলছি। বলুন। আমার মতামত হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ। বীরভূমের সিউড়ি থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিলেন এবং তিনি ছিলেন লাস্ট কলার। 40 নম্বর ভোটটি তিনি দিলেন। সিউড়ি থেকে এই ভোটটি পড়লো। সিউড়িতে খুব ঠান্ডা, তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বোধহয় একটু তাপমাত্রা বেড়েছে, তাই না? তো যাই হোক, বিষয়টা সহ্যের মধ্যে এসেছে। আরও কয়েকটি ভোট রয়েছে, কিন্তু সত্যি সত্যি ঠান্ডাটা সহ্য করা গেলেও বাংলাদেশের এই রকম একটি উত্তপ্ত অবস্থা, সেটা কিন্তু সহ্য করা যাচ্ছে না একজন সাধারণ নাগরিক হিসেবে, সেরকমটাই অন্তত মনে হচ্ছে। আর সেই কারণে আজ এই বিষয়টি নিয়ে এসেছিলাম আপনাদের সামনে। ভোটিং লাইন তো বন্ধ হয়ে গিয়েছে, আপনারা জানেন 7:55 বেজে গিয়েছে। সুতরাং ভোটিং লাইন যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, সেহেতু ভোটিং বন্ধ হয়ে গিয়েছে সেরকমটা নয়, এখনো পর্যন্ত কয়েকটি ভোট বাকি রয়েছে, সেই ভোটগুলো বলবো। ভারতের কি কড়া পদক্ষেপ করা উচিত এবার, কি মনে করছেন আপনি? হ্যাঁ, শুধু হ্যাঁ লিখে পাঠিয়েছেন কেউ, কিন্তু জায়গার নাম নিজের নাম কিছুই লেখেননি। যাই হোক, আপনার ভোটটিও আমি গ্রহণ করলাম। সেলিম শেখ পিও মানে পোস্ট অফিস গুড়া নবগ্রাম, হ্যাঁ সেলিম শেখ হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন। হোয়াটসঅ্যাপে 42 নম্বর ভোট এলো, গুড়া না গুড়াপ জানি না ঠিক, নবগ্রাম থেকে সেই ভোটটি পড়েছে 42তম ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে। আরেকটি ভোট কোন দিকে পড়ছে দেখা যাক। শেখ সরফরাজ কলকাতা থেকে, ইয়েস হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট, 43 নম্বর ভোট পড়ল কলকাতা থেকে শেখ সরফরাজ, আপনাকেও ধন্যবাদ। যারা ভোট করছেন তাদেরকেই ধন্যবাদ। আর লাস্ট একদম 7:55 লাস্ট মেসেজ এসেছে, রাহান জামির কলকাতা, ইয়েস কলকাতা থেকেই আরও একটি ভোট, 44 নম্বর ভোট হিসেবে সেটি পড়ল কলকাতা থেকে। কলকাতার কোন অঞ্চল জানতে পারলে ভালো হতো। যাই হোক, পরবর্তীতে যখন লিখবেন তখন লিখবেন। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 44টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়ল 2টি ভোট, 46 জন মতামত দিলেন। স্যাম্পল সাইজ যথেষ্টই ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। আমাদের বন্ধুরা, আমাদের দর্শকরা, আমাদের কলাররা ঠিক কী ভাবছেন, আমাদের ভোটাররা ঠিক কী ভাবছেন, তাঁরা কি ভাবছেন যে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে এবার কি ভারতের উচিত হস্তক্ষেপ করা? একটা বড় প্রতিবেশী দেশ, যে দেশটা বাংলাদেশকে 3 দিকে ঘিরে রয়েছে, সেই দেশটার কি এবার পদক্ষেপ করা উচিত, কড়া পদক্ষেপ নেওয়া উচিত, কঠোর অবস্থান নেওয়া উচিত? কি মনে করছেন আপনি, সেটাই আমাদের প্রশ্ন ছিল। 44 জন হ্যাঁয়ের দিকে মত দিয়েছেন, 46 জন ভোটারের মধ্যে 44 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন আর 2 জন নায়ের দিকে ভোট দিয়েছেন। ভারতের একটা পররাষ্ট্রনীতি আছে, কূটনৈতিক অবস্থান রয়েছে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই মুহূর্তে যথেষ্ট ভালো জায়গা রয়েছে। আর সেই জায়গা থেকে ভারত কি দুম করে কোনো পদক্ষেপ করতে পারে? না, দুম করে কোনো পদক্ষেপ এই মুহূর্তে ভারত করবেও না হয়তো। কিন্তু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়ে কড়া বার্তা দিক ইউনুস সরকারকে, সেরকমটাই চাইছেন। কিন্তু আমাদের আজকের যারা অংশগ্রহণ করলেন এই ভোটাভুটিতে, তাদের মধ্যে অধিকাংশ মানুষ, এবং সেই অধিকাংশ মানুষরা এরকমটা বলছেন না যে সামরিক অভিযান চালাতে, সেটা করবেও না হয়তো ভারত। কারণ ভারত একটি শান্তিকামী রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট। তারা চায় বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে, তারা বিশ্বগুরুর স্থানে বসতে চায়, তারা জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে চায়। সেক্ষেত্রে কি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে ভারত, নাকি আন্তর্জাতিক দুনিয়ায় ওকালতি করবে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসবার জন্য? সেই অ্যাডভোকেসির পথে কি যাবে ভারত? কোন পথে যাবে ভারত, কোন পথে যাবে আমাদের দেশ, কোন পথে যাবে কেন্দ্রের সরকার, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও ফিঙ্গার ক্রস করে অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা সহ
বলতে হবে এটাই যে বাংলাদেশে শান্তি ফিরুক, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হোক, হিন্দুদের ওপর, হিন্দু মন্দিরের ওপর, হিন্দু দেবদেবীর ওপর, হিন্দু মানুষের ওপর অত্যাচার বন্ধ হোক, সুবিচার পাক সেখানকার মানুষ, সেখানকার বাসিন্দারা। নতুন বছরে এটুকুই শুধু বলবার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকেই প্রথম শনিবার ছিল, আর সেই প্রথম শনিবারে আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানো গেল। আজ আমদরবার এই পর্যন্তই। শুনতে থাকুন, দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।